এ এক অলৌকিক কালীমাতার মন্দির। এই মন্দিরের পুরো এলাকা জুড়ে রয়েছে একটি বিশাল বটগাছ, যার ছায়ায় প্রায় ঢেকে গেছে পুরো মন্দির চত্বর। এই বটগাছের পাতা বা ডাল কেউ ছেঁড়ার সাহস পায় না। গ্রামবাসীরা বলেন, যারাই এই গাছের ক্ষতি করেছে তাদের জীবনে নেমে এসেছে নানা ধরনের দুর্ভোগ। অনেক মানুষ কাটতে যাচ্ছিল, হ্যাঁ, কিন্তু কাটতে পারেনি, কাটা পারেনি। একজন মানে খুব এক কথা গোয়ার যেটা আমাদের ভাই গ্রাম্য ভাষা, তো এই ডাল কাটতে গেছিল, তো সে লোকটা মারাই গেছে, মিস্ত্রিটা মারা গেছে। প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে পাঁঠা বলি দেওয়া হয়। অদ্ভুত বিষয় হলো, এই গ্রামে কোনো হিন্দু বসবাস করে না, তবুও দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে এসে পুজো দিয়ে যান। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরে মানত করলে তা পূরণ হয়। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাঁঠা বলি দেওয়া হয়। এই বটগাছের গোড়ায় নাকি রয়েছে অসংখ্য সাপ। সাপগুলো পুজোয় দেওয়া দুধ ও অন্যান্য সামগ্রী খেয়ে যায়। দিনে যখন পূজা দেয়, পূজা পর্বতন শেষ হয়, যখন সারাগুলা দেখলেন, সারাতে যখন দুধ রাখা থাকে, তখন সাপ নিজে বের হয়ে আসে, সারা দুধ তখন সোতা দেখা, তখন আপনি চাই আসে, সে বাসার মধ্যেই ঢোকে। ভিউয়ার্স দেখেন, এই যে অনেক বড় কিন্তু একটা শিবলিঙ্গ কিন্তু এখানে রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে। এই মন্দিরেই একসময় ছিল একটি মহামূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তি, যেটি বর্তমানে মহাস্থান জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আজও এই জায়গাটিকে ঘিরে রয়েছে নানা বিশ্বাস ও রহস্য। এই ভিডিওতে আমরা জানব এই মন্দিরের ইতিহাস, লোককথা এবং গ্রামবাসীদের অভিজ্ঞতার কথা। আচ্ছা ভাইজান, এখানে যে ওই যে আপনাদের একটা মন্দির আছে, ওই জায়গাটার নাম কি? কালাঞ্জ মণ্ডপ শরীফ। কালাঞ্জ মণ্ডপ শরীফ না? আচ্ছা, ওখানে নাকি অলৌকিক কিছু ঘটে ছিল, আগে অলৌকিক ঘটনা ছিল। আমরা আমাদের বাবা মার বা দাদা দাদের মুখে শুনছি যে ওখানে গরুর গোশত নিয়ে যাওয়া যায় না। 14 হাত একটা কালী ছিল, হ্যাঁ, পাথরের মূর্তি ছিল। আচ্ছা, তো ওটা বহুত দিন আগে ঢাকা জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে মূল্যবান পাথর ছিল। হ্যাঁ, মূল্যবান পাথর ছিল। আচ্ছা, তো এখন ওই মাঝে মধ্যে অনেক দূর থেকে ওখানে ওই যে একটা থান আছে, পাঁঠা বলি দেয়। আচ্ছা, তো এখনো মাঝে মধ্যে আসে ওই বগুড়া থেকে, আপনার আরো অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে মানত করে না, ওই হিন্দুদের সম্প্রদায়ে মানত করে ওখানে আসে, পাঁঠা বলি দেয়, দিয়ে ওনারা চলে যায়। ওখানে নাকি এখনো নাকি গাছের ডালপালা ভাঙা যায় না? গাছের ডালপালা আছে, বিরাট একটা গাছ আছে ভাই। আচ্ছা, এমন একটা গাছ আছে, মনে করে গাছের ডালপালা, ওই সমস্ত ওই সাইডে দক্ষিণ সাইডে একটা পুকুর আছে। আচ্ছা, তো এই পুকুরের উত্তর পারে ওই কালাঞ্জ মণ্ডপ শরীফ। তো এই গাছ এমন একটা বড় গাছ যে আমরা এখন ওই গাছে তুললে মনে হয় যে জাফরপুর স্টেশন, তিলকপুর স্টেশন মনে হয় দেখা যাবে, এইরকম বাবা বিরাট গাছ এখন আছে। গাছ আছে, তবে বিশাল গাছ। হ্যাঁ, বিশাল গাছ, ডালপালা ভাঙছে, আবার নতুন করে মানুষে ক্ষতি করতে পারে না? না, মানুষে অনেক মানুষ কাটতে যাচ্ছিল, কিন্তু কাটতে পারেনি। একজন মানে খুব এক কথা গোয়ার যেটা আমাদের ভাই গ্রাম্য ভাষা, তো এই ডাল কাটতে গেছিল এই তো কিছুদিন আগে। আচ্ছা, তো সে লোকটা মারাই গেছে, মিস্ত্রিটা মারা গেছে। এটা এই জায়গাটার নামটা কি, কোন এরিয়ার ভিতরে পড়ছে? এটা হচ্ছে আপনার আক্কেলপুর থানা, জয়পুরহাট জেলার ইউনিয়ন রায়কালী। আর গ্রামের নামটা কালাঞ্জ মণ্ডপ শরীফ। কালাঞ্জ মণ্ডপ শরীফ, হ্যাঁ, কালাঞ্জ। এই মন্দিরে কি মানে অলৌকিক কিছু ঘটে নাকি? অলৌকিক কিছু ঘটে মানে কি, দীর্ঘদিন আগে আমাদের এখানে একটা অনুষ্ঠান হলো, নারকেলের একটা ছেলে, আচ্ছা, ওনার বাপ হচ্ছে হোমিওপ্যাথির ব্যবসা করে, সেই ছেলেটা আমাদের এখানে আসে, অনুষ্ঠানে এখানে আসে, একটা পেশাব করেছে। আচ্ছা, পেশাব করার জন্য গায়ের জ্বর উঠে সেই ছেলেটা মারা গেছে। ওরে বাবা! তার হলো 2টা না 3টা ছেলে আছে, কিন্তু এইরকম কোন অনেক সময় দেখা যায় অনেক লোকজন খামো, অনেক বাচ্চা কাচ্চারা হয় যে পেশাব করে না। আচ্ছা, পেশাব ভালো হওয়ার জন্য ওখানে মাটি দেয়। আমাদের এখানে পূজা, মন্দিরে পূজা হয় প্রতি সপ্তাহ, মঙ্গলবার এবং শনিবার 2 দিন সপ্তাহে পূজা হয়। হ্যাঁ, পূজা হয়। পূজা হলে কালা ওই যে বাচ্চাদের চুল নেওয়া আসে, এখানে আবার হলে করে পাঁঠা বলি হয়। পাঁঠা বলি হয় সপ্তাহে 4টা-5টাকে পাঁঠা বলি হয়। কেউ যদি মান্যত করে এখানে আসে, পাঁঠা ছেড়ে দিয়ে যায়। আচ্ছা, পবিত্র হাঁস, মুরগি, ডিম, বিভিন্ন জিনিস এখানে দিয়ে যায়। আচ্ছা, দিয়ে গেলে তাদের যে নিয়ত করে তাদের সেই নিয়তটা পূরণ হয়ে যায়। এখানে অনেক কিছুই হয়। জায়গার কেউ ক্ষতি করতে গেলে তার সমস্যা। হ্যাঁ, ক্ষতি করতে গেলে কৃষক, আমরা মুসলমান জিনিস আমরাই ভালো না, কিন্তু ওরা আসলে ওরা জিনিসগুলা ভালো, ওদেরকে আংলালে ওরা তো ছাড় দিবে না। ওই জন্যই যারা আংলা বাঁধা তাদের ও কাম করে, এছাড়া কোনো ওরা নিজস্ব কোনো কোনো করে না, ক্ষতি করে না। এখানে কি মুসলমানেরাও কি মানত? হ্যাঁ, মুসলমান মানত করে, আপনার হিন্দুরা করে, যায় যারা আশা করে তাদের সে আশা পূরণ হয়ে যায়। হ্যাঁ, আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে আসে সে নাকি বলে রান্না করা হয় আর কি, হান্ডি,
ওই 100 সে লাত্তি মারিছে। আচ্ছা, লাত্তি মারার পর সে তখন ইয়া করে বাড়ি চলে গেছে, যাওয়ার পর তার গায়ের জ্বর হ্যাঁ সেই লোকটা মারা গেছে। মারাই গেছে? হ্যাঁ, সে লোক মারা গেছে। ওরে বাবা রে, তার মানে এখানে তেমন ক্ষয়ক্ষতি কেউ করতে পারে না না না। আচ্ছা, এখানে নাকি অনেক বড় একটা কোষ্ঠী পাথরের নাকি মূর্তি ছিল, সেটা নাকি নিয়ে ও গেছে? এখানকার এই মূর্তি ছিল, সেই মূর্তি আছে স্বপ্নপুর জাদুঘরে আছে, লেখাই আছে কারান্ত শরীফ ওই মূর্তির গায়ে লেখাই আছে। লেখাই আছে? হ্যাঁ লেখা আছে, এখনো দেখবার চলে যেতে পারবেন মাস্তান। মহাস্থান জাদুঘরে হ্যাঁ, আছে? মাস্তান জাদুঘরে এই মূর্তি আছে, নিয়ে চলে গেছে এখান নিয়ে থেকে? চলে গেছে। আসে ভিউয়ার্স, এই যে আপাকে সাথে নিয়ে আমি যাচ্ছি, দেখেন ওই জায়গাতে এখনো নাকি প্রচুর পরিমাণে সাপ রয়েছে। আর আগে নাকি যেটা হতো যে খাবার দিতে, হয়তো পূজার প্রসাদ দিতে নাকি দেরি হলে সেই মানে তার হাতের আঙুল পর্যন্ত নাকি কেটে নিয়ে চলে যেত, এই ধরনেরও কাহিনী এখানে রয়েছে। এখানে কি একটা অলৌকিক একটা জায়গা। আর এই গাছটা দেখলে আপনাদের গা ছমছম করবে যে কি গাছ এইটা, বিশাল একটা গাছ। এই গাছের ডাল পাতা এগুলো কিন্তু কেউই কাটতে পারে না। আপনার কি সেই ইয়ে আছে কি? হ্যাঁ, পাক পবিত্র হয়ে হ্যাঁ, গোসল তাহলে করে আপনি আসছেন। তাহলে একটা কাজ করতে পারবেন, আপনি সাহস আপনি জুতা পাতে যেতে পারবেন। কেউ কিন্তু জুতা পাতে কিন্তু ওখানে কিন্তু যায় না, জুতা পায়ে যায় না? না না না, এখানে সব রেখে যাওয়া লাগে এই জায়গাতে এখানেই রাখে। ভিউয়ার্স, দেখেন এই যে আপা যেটা আমাকে বলল যে এইখানে নাকি জুতা পায়ে দিয়ে যাওয়ারও সাহস কারোরই নাই। এখানে যে জুতা আমি খুলে যাচ্ছি, এখানে এই আপা আমাকে আগে থেকে সাবধান করলো যে জুতা পরে এখানে না যাওয়াই ভালো, কারণ তারাই কখনো এখানে জুতা পায়ে যায় না। দেখেন কি একটা জনমানব শূন্য একটা ভিটা, এই ভিটাতে কি বড় বড় পাখি এই যে ডাকতেছে, আর কি গাছ। এই জায়গাগুলো দেখলে এখন একটু গা ছমছম করতেছে যে আমি কোন জায়গায় চলে আসলাম। আর এই যে আপা যাচ্ছে, আপা আমাকে আগে থেকেই বলল যে এগুলো আপনার পাক পবিত্র হয়ে আসছেন কিনা। এই যে দেখেন এখানে এই যে প্রচুর সুতা বেঁধে দিয়ে গেছে মানুষজন। এই যে সুতাগুলা কেন বাঁধা আছে এখানে? যারা ওই যে বিয়ে করে, হ্যাঁ, তাদের 7 পাকে বাঁধা পড়ে, হ্যাঁ, তাদের জন্য যারা যারা বিয়ে করছে দেখেন তাদের হলো ওই সে সুতা রাখা আছে। আপনার এই যে এখানে ওই যে মালা টালা এলা দিয়া আছে, হ্যাঁ, এই পর্যন্ত এলা দিয়া আছে। আর এই যেগুলা পাতিল দেখছেন, হ্যাঁ, এলা পাতিলত হলো ওই যে দুধলি আসে। আচ্ছা, ওলা সরাতকে যে সরা আছে ভিতরে ওই যে সুতার কাটিং টাইম সম্পূর্ণ করে আছে, হ্যাঁ, সেলাই যে দিকে আছে আপনি দেখেন এই যে আরো আছে। আচ্ছা, তাহলে যা নষ্ট করেছে, হ্যাঁ, এই যে ঘর দেখেন, এই যে ঘরটা, হ্যাঁ হ্যাঁ, এখানে পূজা করব, এখানে পূজা অর্চনা করা হয় না? আচ্ছা ভিউয়ার্স, দেখেন এই যে এই জায়গাতে কিন্তু পূজা অর্চনা করা হয়। যারা মানত করেন তারা কিন্তু এখানে এসে এখানে পূজা দেন। তো মূলত এটা হচ্ছে একটা কালী মন্দির, অলৌকিক কালী মন্দির। দেখেন একবারে মন্দিরটা ধ্বংস হয়ে গেছে, জাস্ট গাছপালায় লতা পাতায় কিন্তু একবারে ইটগুলো একবার জর্জরিত করে ফেলছে। এই যে কি ওই যে জায়গায় জায়গায় দেখেন মালসা যেগুলাকে বলে, সারা যেগুলাকে বলে, এইগুলো রাখা হয়েছে। এখানে দুধ ফলমূল এইগুলো এনে কিন্তু পূজা দেওয়া হয়। এখানে নাকি প্রচুর পরিমাণে সাপ বের হয়। হ্যাঁ, প্রচুর পরিমাণে আমাদের এখানে সাপ বের হয়, তাই না? হ্যাঁ, প্রচুর পরিমাণে সাপ বের হয়। সেই সাপের বাসা আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, যেমন দেখেন এই যে আপনার এখানে খাল খুঁড়িছে, এই যে দেখেন এখানে একটা কিন্তু খনন করা, এই যে, হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে একটা খনন করা, হ্যাঁ হ্যাঁ, তারপর এই যে এই দিকে আসেন, এখানে সাপের বাসা আপনারা আছেন নতুন নক, হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছ আছে না, ওই যে শিকড়গুলা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে শিকড়, হ্যাঁ, এখানে এটা হচ্ছে সাপের বাসা। এখানে সম্পূর্ণ সাপ আছে এবং এখনো জীবিত সাপ আছে, হ্যাঁ। আর অনেক সময় বাড়ায়, এই যে আপনি এই যে উপরে দেখেছেন এই যে ভাঙ্গা বাসা, ওই যে গাছ ভাঙ্গা, ওইটার মধ্যে এলা সাপ থাকে। ওইগুলোতে প্রচুর পরিমাণে সাপ আছে না? ভিতরে সাপ আছে, দেখেন আপনি কাছে যা দেখতে পাবেন, ওখানে সাপ থাকে। দেখেন জায়গা কি সুন্দর, মানে সিলসিলা কি কাঠ পর্যন্ত হয়ে গেছে। ওই যে ভিতরে আগে আপনি ভয় না করে আপনার সাথে আসেন, আচ্ছা আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আপা আমাকে নিয়ে যাচ্ছে, এইগুলোতে নাকি প্রচুর পরিমাণে সাপ বের হয়। হ্যাঁ, এই যে এদিকে আগে কোটে আসছে, দেখি দেখি দেখি, ভয় করলে চলবে না। এখানে দেখেন এই যে এটার মধ্যে ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আছে, দুপুরে দেখেন, দুপুরে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে খাল দেখেছেন, এই খাল, এটার মধ্যে মানে আর কি সাপ থাকে, এইগুলোর ভিতরেই থাকে না? ভিতরেই সাপ থাকে। আচ্ছা, বিভিন্ন গর্ত রয়েছে এই পাশ দিয়ে, এইগুলোতে নাকি প্রচুর পরিমাণে সাপ বের হয়। এই সাপেরা চলাফেরা করে এই পাশ দিয়ে। দেখেন একদমই কি ভয়ানক একটা গাছ, আর কি একদম ছমছম করতেছে গা। এইগুলোতে এই যে আপা আসছে জন্যই কিন্তু আমি আসতে পারছি।
এগুলোতে আপনারা প্রচুর পরিমাণে সাপ দেখেন না? প্রচুর পরিমাণে সাপ, প্রচুর পরিমাণে সাপ। দিনের বেলা রাতের বেলা দিনের বেলা বের হলে আমাদের পুকুরে 4-5 দিয়ে বেড়ায়। আচ্ছা, হ্যাঁ, পুকুরে 4-5 দিয়ে বেড়ায়, কিন্তু বাচ্চাকে কাছাকাছি গেলেও সে কারো কোনো ক্ষতি করে না, হ্যাঁ, কিন্তু পার হাত চলে যায়, কোনোদিন কারো ওই সাপ ক্ষতি করে না। সেই দিনে ওই যে আপা আপনার সাথে কথা বললো, হ্যাঁ, ওই আপা ছেলে করছে যে আম্মু ডাকছে, আম্মু আম্মু এখানে একটা সাপ বেড়েছে। আচ্ছা, আমি এখান থেকে বললাম যে বাবার সাপ তো সবসময় বাড়া, আমাদের বাসা বাড়ি এখানে, হ্যাঁ, আমাদের তো ভয় করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, তখন ওর আম্মা বললো সাপ প্রতিদিন পারে, তুমি সরে আসো। আর আম্মা বাবা সাপ 2-4 দিন সাপ বাবা দেখে আসলো। আচ্ছা, আচ্ছা, সাপের মনে সাপ মাথা হালে পার হয়ে চলে গেল। এই যে দেখেন, এই গাছের গোড়াগুলোতে কিন্তু এই যে হিন্দু যে ধর্মাবলম্বী আছে তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে মানত করে। এই যে এই গাছে মানত করছে, আবার এই পাশে এখানে এই জায়গাগুলোতে কিন্তু এসে সবাই কিন্তু মানত করে। এখানে দেখেন, এই যে এখানে মানত করছে, এই যে এখানে মানত করছে, তারপরে এই যে এই পাশে, এই যে এই পাশে এইগুলোতে কিন্তু মানত করা হয়। দেখেন, এই যে যে গাছের যে ডালপালা ভেঙে কিন্তু এখানে পড়ে আছে, এই যে দেখেন একদম শুকনো, এগুলো কিন্তু নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু জ্বালানো যাবে। কিন্তু এখান থেকে যে এই ডালপালা খড়ি যেখান থেকে কেউ নিয়ে যাবে এই সাহস কিন্তু কারোরই নাই। যারা এখান থেকে এই ডালপালা নিয়ে যা পুড়ছে তাদেরই নাকি করুণ মৃত্যু হয়েছে। এই এলাকাবাসী যেটা বলতেছে যে আমরা ভুলেও এই গাছের একটা ডাল পাতা এগুলো নিয়ে যাই না, নিয়ে গেলেও যদিও বা হয়তো নিয়ে গেলাম আমরা এখানে বলে কয়ে নিয়ে যাই, কিন্তু যে আগুনে যে জ্বালাবো আমরা রান্নার কাজে লাগবো এটা কিন্তু আমরা কোনো দিনই করি না। আজ পর্যন্ত যারাই নাকি এর ডালপালা এই খড়িগুলো নিয়ে গেছে তাদেরই নাকি ভয়ানক মৃত্যুদণ্ড হয়েছে এবং অনেকের অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তারা কিন্তু এখান থেকে এই ডালপালাগুলো কিন্তু নিয়ে যেতে কেউ পারে না। আচ্ছা আপা, আপনি তো এই গ্রামেই বাড়ি না? আচ্ছা, এই যে আপনাদের এখানে যে মন্দিরটা আছে, হ্যাঁ, এখানে নাকি অনেক ভৌতিক অলৌকিক কাহিনীগুলো না, কোনো ভৌতিক নাই, যা কিছু হয় সব সত্য, সব অলৌকিক। অনেক দূর দূর দূরান্ত থেকে লোক আসে এখানে, পাটা বলি দেয়, ঢোল পিটায়, আচ্ছা, কবিতর মানত করে, কলা দেয়, দুধ দেয়, চিনি দেয়, আচ্ছা, পোলা দেয়, সবাই যে যা মানত করে পোলা দেয়। আল্লাহর রহমতে মানুষের অসুখ বিসুখ ভালো হয়ে যায়। এটা কি ধরনের মানত করে? মানত করে যেমন বাচ্চার রাতে পেশাব করে তার মানত করে, হয়তো কোনো ছোল কারো পেটের বাচ্চা আসছে না মনে করে, আচ্ছা, সেটা এর কার নিয়ত করে আল্লাহর রহমতে বুঝতে পারছি। আচ্ছা, এখানে নাকি বাচ্চা হলে কথা বলে না, এখানে মানত করলে আল্লাহর রহমতে। এখানে কেউ কোনো অন্যায় করছে, হয়তো ডালপালা ভাঙছে, তার উপর কিছু ভট্টর করছিল কে যাবতে, কিন্তু অনেকদিন আগে আমার মারা বলছে যে এখানে একটা লোক নিজেকে কি জানি সিঁদুর নিতে আসছিল, আচ্ছা, আসছিল ওই গাছের আগুন ধপ করে পড়ছে, ওই ডরান যায় মানুষ ভয় খায়, মানুষ মরে গেছে। আর মায়েরা বলছে এখানে পাঠা, ওই যে পাড়াতে একজন পাঠা নিয়ে গেছে, নিয়ে যায় মরে গেছে। কি কে কি পাঠা নিয়ে গেছে সেটা? মুসুর একজন, ওই দুই পাড়ার এক ছেলে নিয়ে যায়, হয় মরেই গেল, ছেলেটা মরেই গেল। কোন জায়গা থেকে পাঠা নিয়ে গেছে? এই মণ্ডপ থেকে, মানে এমনি মানে জীবন্ত পাঠা মানে যে ছেড়ে দিছে, হ্যাঁ হ্যাঁ, সেই পাঠা সে নিয়ে গেছে। হ্যাঁ, ও তার মানে বুঝতে পারছি কারো হয়তো মানত ছিল পাঠাটা এখানে ছেড়ে দিবে, ছোট বাচ্চা, ওই পাঠা সে নিয়ে গেছে, নিয়ে যে সে মারাই গেছে পাঠার মাংস খেয়ে। মাংস না বেচেছে বাজারে, বেচার পরে কি হয় সে মারা গেছে? নিজে একাই গলার দড়িতে মারা গেছে। আর অনেকদিন যাবত পাগল ছিল, এই পাঠা লে যায় খাওয়ার পর্যন্ত পাগল ছিল, পাগল অবস্থায় অনেকদিন দীর্ঘদিন ধরে ওই লোকটা পাগল অবস্থায় ছিল, তারপর গলার দড়িতে মারা গেছে, একাই গলার দড়ি। সর্বনাশ, এটা তো বিশাল বিষয় দেখতেছি। দেখেন, এই যে একটা শিবের বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন এসে বিভিন্ন সময় মানত করে। এখানে এসে কিন্তু তারা এই শিবের যে লিঙ্গ রয়েছে এখানে কিন্তু তারা তার মাথায় জল ঢালে এবং দুধ ঢালে। কিন্তু দেখেন, অনেক বড় একটা শিবলিঙ্গ কিন্তু এখানে রয়েছে। ভিউয়ার্স দেখেন, কি একটা প্রকাণ্ড বটগাছ, আর চারপাশে একদম নির্জনতা, ঘন জঙ্গল। এখনই যদি এই ধরনের ঘন জঙ্গল হয়, বর্ষার সময় কিন্তু এইগুলোতে পা ফেলানোর মতো জায়গা থাকে না। এত ঘন জঙ্গল, নির্জন, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে গাছের উপর থেকে একটা করে কুড়া এলাকায় বলে, এর ভালো নামটা আমার জানা নেই, প্রকাণ্ড বড় বড় তার গলার ভয়েস, সে কুড়া একটা করে ডাক ছাড়তেছে, কাঁক কাঁক করে ডাক ছাড়তেছে। একটা ভয়ানক গাছ, সমসম করা কিন্তু একটা জঙ্গল। দেখেন কি প্রকাণ্ড গাছ, একদমই লতা পাতায় চারপাশে কিন্তু ছেয়ে গেছে। এই গাছের ডালপালা কিন্তু কেউ কাটতে পারে না,
পড়ে যাওয়া একটা ডালও যে নিয়ে যে তারা এখান থেকে কিন্তু রান্নার কাজে লাগাবে, এই শক্তিটুকু কিন্তু কারোরই নাই যে এখান থেকে কিন্তু তারা সেটা নিয়ে যাবে। এখান থেকে ডাল পাতা নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু একদম তার ভয়ানক কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী। এই কারণেই তারা কিন্তু এখান থেকে গাছের ডাল পাতা কেউ কিন্তু কিছুই নিয়ে যায় না। দেখেন কি একটা বিশাল একটা গাছ, একদম গাছ ছমছম করা অবস্থা।